সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, আগে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, নেওয়া লসো টুল দিয়ে যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ওই কর্নারটাকে বড় করে নিলাম। আবার আমি লসো টুলটা নিলাম, লসো টুল দিয়ে যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই কর্নারটাকে চাপায় দিলাম। ঠিক আছে, এখন যে কোনো অংশকে যদি আমি তৈরি করি, যেমন এখানে আমি একটা এই বৃত্ত তৈরি করলাম, রাউন্ড বৃত্ত, রাউন্ড রেক্টেঙ্গুলার। তো এটাকে আমি লসো টুলের সাহায্যে এতটুকু সিলেক্ট করলাম। করার পর আমি লেফট অ্যারো রাইট অ্যারোর সাহায্যে এটাকে বড় করতে পারি এবং ছোট করতে পারি। এটা লসো টুলের সাহায্যে সিলেক্ট করা হয়েছে, সেটা লেফট অ্যারো এবং রাইট অ্যারোর সাহায্যে এটাকে বড় ছোট করা যায়। আমি যে কোনো একটা অংশ সিলেক্ট করি এখানে, ওইটাকে লসো টুলের সাহায্যে আমরা ওই কর্নারটাকে বড় করতে পারি। ঠিক আছে, এটা গেল এইটা। পরে এখন আমরা এখানে একটা স্টার টুল নেই। স্টার টুল, এখানে স্টারগুলোকে অনেকগুলো করা যায়, যেমন আপ অ্যারোর সাহায্যে, মাউস ধরে আপ অ্যারোর সাহায্যে এটাকে বাড়ানো যায়। এভাবে এটা হলো একটা ডিজাইন। আবার আমি স্টার টুল নিলাম, ডাউন অ্যারোর সাহায্যে এটাকে কমানো যায়। ডাউন অ্যারোর সাহায্যে এটাকে কমায় নিলাম, বাড়ায় দিলাম। আপ অ্যারোর সাহায্যে, ডাউন অ্যারোর সাহায্যে কমানো হয়। এটা মাউস ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। ডিলেট 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 ডিলেট। আচ্ছা, পরে আমরা পেইন্ট টুলে আসি। পেইন্ট টুলের সাহায্যে যে কোনো একটা কার্ভ তৈরি করা যায়। যখন আমি একটা পাতা তৈরি করি বা একটা লাফ তৈরি করি, তো এখানে আমি একটা লাফ তৈরি করলাম। এটা প্রথমত আমার আগে একটা পয়েন্ট নিতে হবে, নেওয়ার পর দ্বিতীয় পয়েন্ট দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কোথা থেকে নেব। ওই পয়েন্টে ক্লিক করে কার্ভটা নিতে হবে, টেনে ধরে পরে ওই তিনটা পয়েন্টের মাঝের পয়েন্টে ক্লিক করতে হবে। পরে এরকমভাবে আমি আরেকটা কার্ভ নিলাম, এবার মাঝের পয়েন্টে ক্লিক দিলাম। এভাবে আমি এটা তৈরি করতেছি। এই যে 3 পয়েন্টের মধ্যে মধ্যের পয়েন্টে ক্লিক, এটা আমার একটা লাফ তৈরি হয়ে গেল। ঠিক আছে, লাফ তৈরি হয়ে গেল। এটা একটা ফিল কালার করে দিই, এটা আমার একটা লাফ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমার পেইন্ট টুলের ব্যবহার। পেইন্ট টুল দিয়ে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। এখন আসি টেক্সট টুল। টেক্সট টুল দিয়ে এখানে টেক্সটের অনেকগুলো পয়েন্ট রয়েছে, তো আমি এটা নেই। আচ্ছা, টেক্সট সম্বন্ধে পরে আলোচনা করি। এখন আমি লাইন সেগমেন্ট, আমাদের যে কোনো একটা লাইন তৈরি করা যায়, আমরা জানি এভাবে লাইনের কালার নিতে হবে। লাইনটাকে সমান রাখার জন্য শিফট ধরে লাইনটা রাখতে হবে। সমান রাখার জন্য শিফট ধরে এভাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এভাবে আমরা লাইন তৈরি করতে পারি। পরে আসি, যেমন আর্ক টুল দিয়ে যেমন ধানের শীষ তৈরি করা যায়। এভাবে এভাবে এভাবে
ঠিক আছে, যে কোনো কিছু কার্ভ তৈরি করা যায়। যদি আমি চাই যে এটার মধ্যে আমি একটা কার্ভ তৈরি করব, এটা হোয়াইট হয়ে গেছে, এভাবে করা যায়। এটা হলো আর্ক টুল, ঠিক আছে। এখন আসি স্পিরিয়াল টুল। স্পিরিয়াল টুলের সাহায্যে কী করা যায়? স্পিরিয়াল টুল যেমন এর আগে আমরা স্টার টুলটি ব্যবহার করছি, স্পিরিয়াল টুলটিও সেরকমভাবে মাউস ধরে আপ ডাউন এরো সাহায্যে কমানো হয়। মাউস চেপে ধরে রাখতে হবে, ডাউন আপ এরোর সাহায্যে এটাকে ইনক্রিজ করা হয়, ডিক্রিজ করা হয় ডাউন এরোর সাহায্যে মাউস চেপে ধরে, ঠিক আছে। মাউস চেপে ধরে নিতে হবে, ডাউন এরোর সাহায্যে কমানো হয়, আপ এরোর সাহায্যে বাড়ানো হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এইভাবে আমরা একটা শামুকের ডিজাইন করলাম, বা এখানে আমি টেবিল করতে পারি। এটাকে আনগ্রুপ করে, এটাকে আমরা সিলেক্ট করে এখানে আনগ্রুপ করে সেটাকে আমি আনগ্রুপ করি, কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি এগুলোকে ইচ্ছা মতো পয়েন্ট বানিয়ে নিতে পারি। এটা আমার একটা টেবিলের কাজ করবে, ঠিক আছে। এটা হলো আমার এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটাকে বলা হয় গ্রিড টুল বা রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, ঠিক আছে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল গেল। তো এখানে পরে আছে আপনার যেমন কোনো গ্রহের ডিজাইনের জন্য বা গ্রহের মতো, এটাও সেম আপ অ্যারো ডাউন অ্যারো মাউস ধরে কমানো বাড়ানো হয়, ঠিক আছে। সেগমেন্ট গেল। পরে আচ্ছা, টেক্সট টুলে আসি। যেমন আমি এই টুলটা নিলাম, টেক্সটটা নিলাম, নেওয়ার পর এখানে টেক্সট টুলে আসি, এটা দিলাম আর্ক টাইপ টুল। আমি এখানে যদি লিখি, এভাবে আসবে আমার লেখাটা, টাইপ টুলের মতো আসবে। তো এটা ইয়া অনুযায়ী হবে, এটা শেপ অনুযায়ী আমার লেখাটা ঘুরে যাবে, ঠিক আছে। এটা হলো আমার আর্ক টাইপ টুলের ব্যবহার। আচ্ছা, এটা হলো আর্ক টাইপ টুলের ব্যবহার। যদি আবার আর্ক টুলটা আবার একটু কার্ভ করে নেই, এভাবে চাই, যেমন আর্ক টাইপ টুল, এখন আমি নেই টাইপ পাত টুল, এখানে আমি পাতের মতো বসে যাবে জিনিসটা। নিলাম there is the wonder most, এখানে আমি কোনো কিছু এই পাত অনুযায়ী লিখতে পারি। এই জন্য এটাকে বলা হয় টাইপ অন এ পাত টুল, মানে পাত আকৃতিতে লেখা যায়, ঠিক আছে। এটা যদি আমার কোনো বৃত্ত হয় তো বৃত্ত অনুযায়ী হবে। যদি আমি একটা বৃত্ত নিয়ে লিখি, বা এখানে আমি একটা বৃত্ত নিলাম, বৃত্তের ভিতরে যদি আমি এটা পাত তুলতে নেই, তো লেখাটা আমার এরকমই আসবে, ঠিক আছে। এটা গেল আর্ক পাত টুলের ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এটাকে আমরা এখানে আলাদা করে রাখি। এইভাবে আমরা লেখাটাকে সাজাতে পারি বিভিন্নভাবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে আমি আরেকটা বৃত্ত নেই। একটা আছে আমার ভার্টিক্যাল টাইপের, লেখাটা আমার ভার্টিক্যাল টাইপের হবে, এইভাবে ভার্টিক্যাল টাইপের লেখাটা হবে। ভার্টিক্যাল কোনো একটা বৃত্ত নিলে সেই অনুযায়ী লেখাটা আসবে। এটা হলো আমাদের টেক্সট টুলের ব্যবহার। কোনো শেপের মধ্যে কিভাবে শেপ আকৃতিতে লেখা সম্ভব, ঠিক আছে। আর আমি শেপটার মধ্যে লিখলাম, আমি ইনকেস এই শেপটা আমি একটা শেপের ভিতরে ঢুকাই দিই। এটাকে কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করি। এটা একটাকে লক করে নিই, কন্ট্রোল টু, একটাকে লক করে নিছি। এখানে একটা রয়েছে, একটা লক। তো আমি এখানে ভার্টিক্যাল টুলটা নিলাম। এখানে লেখার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, লেখার কালারটা চেঞ্জ হয় না কোনোভাবে। আচ্ছা, লেখার কালারটাকে চেঞ্জ করে দিই। এটাকে অ্যারেঞ্জ ফন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা আমার এই টাইপের লেখা আসবে। এটাকে আমি অ্যারেঞ্জ দিছি ফন্ট। এখন আমি লেখাটা আমার এই শেপে আসবে। এটা স্বাভাবিকভাবে হবে না, এটা দুইটা নিয়ে বৃত্ত নিয়ে তাহলে কাজ করবে আর কি, ঠিক আছে। স্বাভাবিকভাবে এটা আলাদা একটা অংশ। এই অংশটাকে আমি লক করে নিছি, এই অংশটাকে লক করা হয়েছে। আর এই অংশটাকে আমি আলাদা একটা অংশ নিলাম, নিয়ে পরে এটার উপরে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তো আমি লকটা খোলার জন্য কন্ট্রোল অল্টার টু, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, গেল। তো আমাদের এটা গেল টেক্সট টুলের ব্যবহার, পেইন্ট টুলের ব্যবহার, গেল লাইন টুল, আর্ক টুল, স্পিরিয়াল টুল, রেক্টেঙ্গুলার টুল, পোলার গার্ড টুল। আচ্ছা, এখন আমরা পেন্সিল টুলে আসি। পেন্সিল টুলের ব্যবহার এর আগে আমি আলোচনা করছি। পেন্সিল টুল, পেইন্ট ব্রাশ টুল হয়েছে, আচ্ছা, ওয়ার্প টুল হয়েছে। আচ্ছা, এখন যদি আমি কোনো একটা অংশ ঘোরাইতে চাই, যেমন এই অংশটাকে গ্রুপ করে নেই, গ্রুপ করা অংশটাকে আমি রোটেশন করতে চাই। তো এখানে রোটেশন একটা টুল আছে, তো এটাকে রোটেশন করা সম্ভব এভাবে। রোটেশন করা হয়, অংশটাকে আমি রোট করে নিই। আচ্ছা, এটা গেল রোটেশন টুল দিয়ে আমি আবার সমান করে দিই। পরে এখানে আমরা ওয়ার্প টুলের ব্যবহার সম্বন্ধে কাজ করা হয়েছে, ওয়ার্প টুল নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, এখানে আসি ফ্রি ট্রান্সফর্ম টুল, দরকার নেই। আচ্ছা, আসি স্প্রে টুল। যেমন আমি স্প্রে টুলের সাহায্যে কী করা সম্ভব, এখানে একটা
সিম্বল নেই, সিম্বল সিলেক্ট করি, স্প্রে টুলের সাহায্যে ওই সিম্বলটা স্প্রে করে দিই। যদি আমি চাই যে এই গ্রাফ অনুযায়ী স্প্রে হবে, তো এটা স্প্রে টুলের ব্যবহার। যদি আমি একটা অংশ নিলাম, যেমন এখানে বার্ন টুল, প্রোমোটিয়াস টুল, স্প্রে টুলটা নিয়ে আমি ওই অংশটা, যে অংশটার মধ্যে চাচ্ছি ওই অংশটা সিলেক্ট করে ক্লিক করে ওই অংশটাকে আমি বার্ন করে দিলাম। ঠিক আছে, এখন আমার এক বুক জ্বালা হয়ে গেল, রেডি হয়ে গেল এক বুক জ্বালা। এবার আমরা এক বুক জ্বালা তৈরি করলাম, এক হৃদয় জ্বালা, আগুন। আপনিও দেখুন। আচ্ছা, এটা হলো স্প্রে টুলের ব্যবহার। আমি এখন যে কোনো একটা অংশই স্প্রে করি, যেমন আপেলটাকে স্প্রে করি এইভাবে। এখন এখানে রয়েছে সিম্বল শিফার টুল, মানে এটাকে শিফট করা সম্ভব, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা হয় শিফার টুলের সাহায্যে। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা সম্ভব শিফার টুলের সাহায্যে। আর আসি হলো স্ক্রুচার, এটাকে কাছে নিয়ে আসা হয়, মানে যে কোনো কিছু, যে কোনো টুলগুলা অংশগুলো দূরে থেকে কাছে নিয়ে আসা হয়। এটা হলো স্ক্রিয়ার টুল। আচ্ছা, এটা হলো সিজার, মানে এটার মাধ্যমে বড় করা সম্ভব, যে কোনো একটা অংশকে আমরা বড় করে নিতে পারি। এবং এখানে যেমন এখানে আগুন অংশটা নিলাম, সিজার টুলের মাধ্যমে যে কোনো একটা অংশ বড় করা যায়। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর সিজার টুলের সাহায্যে ওই অংশটাকে বড় করা সম্ভব, যে কোনো একটা অংশ সিলেক্ট করে বড় করা সম্ভব। এটা হলো সিজার টুল। গেল স্পিনার টুল। এটা স্পিনার টুল দিয়ে এটা ঘোরানো যায়, এটাকে ঘোরানো সম্ভব। কোনো কিছুকে যেগুলো ড্রয়িং করা হয়েছে এগুলো একটু ঘোরায় দিলাম। এই অ্যারো যেই দিকে যাবে ওই দিকে হবে এটা। ঠিক আছে, এইভাবে এটা হলো স্পিনার টুল। পেইন্ট টুল মানে সিম্বল স্টেইনার টুল, পেইন্ট টুলের কাজ করে আর কি, পেইন্টের কাজ করে। তো আমি যদি এখানে একটা কালার নিই, তো এটা ওই কালার হয়ে যাবে। এখানে একটা কালার নেই, কালারটা নিলাম, নেওয়ার পর এখানে আমি ওই কালারটা, এই সবুজের মধ্যে ওই কালারটা হয়ে যাবে, হলো পেইন্টার টুল। ঠিক আছে, আর এটা দিয়ে ওইটা ওই শ্যাডো করা যাবে, কোনো একটা অংশরে আমি একটু শ্যাডো করতে পারি। এটা হলো স্ক্রিনার টুল। স্ক্রিনার টুল দিয়ে এটাকে যে কোনো একটা অংশকে শ্যাডো করা যায়। মধ্যে যে কোনো একটা অংশ আমার ভালো লাগতেছে না, এটা আমি দরকার শ্যাডো করতে পারি। ঠিক আছে, স্টাইলার টুল। স্টাইলার টুলের
হবে না এই টুলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে যেইগুলো দেখানো হলো এগুলো আমরা প্র্যাকটিস করি। আমরা করলাম সিম্বল, স্পেয়ার টুল, শিফটার শিফট করে, স্ক্রিনার টুল দিয়ে আনডু করে, স্ক্রিনার টুল দিয়ে কাছে নিয়ে আসা হয়, আর সিজার টুল দিয়ে এটাকে বড় করা হয় যে কোনো একটা অংশ, আর স্পিনার টুল দিয়ে এটা সরানো হয়, মুভ করা হয় বা ঘোরানো যায় যে কোনো একটা অংশ। ঠিক আছে, আর গেল পেইন্ট টুলের মাধ্যমে একটা কালার নিলাম, কালারটা পেইন্ট করা যায়, যে কোনো একটা কালারকে নিয়ে এটাকে পেইন্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এইগুলোর ব্যবহার গেল, ডিলেট। এখন আসি গ্রেডিয়েন্ট ম্যাচ টুলের ব্যবহার। যেমন আমি একটা বক্স নিলাম বা একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার মধ্যে আমি ম্যাচ টুলটা নিলাম, ম্যাচ টুলটা নিয়ে ওই বৃত্তের মাঝখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আমি এখান থেকে একটি হোয়াইট কালার নিলাম, তো এটা আমার একটা কালার ম্যাচ হয়ে গেল। আচ্ছা, এভাবে আমরা ম্যাচ টুলের ব্যবহার করতে পারি। যদি আমরা এটাকে বেলুন হিসাবে নেই, ঠিক আছে, আমি একটা ম্যাচ টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, পরে আমি এখানে হোয়াইট একটা কালার সিলেক্ট করে দিলাম বা একটু হালকা করে দিলাম কালারটাকে, এভাবে একটা হালকা বেলুনের মতো হয়ে গেছে কালারটা। আবার ম্যাচ টুল নিলাম, যদি বলি এইখানে ক্লিক দিয়ে নেই ম্যাচ টুলটা নিয়ে, তো ওইখানে হালকা কালারটা চলে আসবে। এখানে আমি কালারটাকে এই এর মাধ্যমে শিফট করতে পারি। এটা আমার একটা বেলুনের মতো হয়ে গেল। গ্রেডিয়েন্ট ম্যাচ টুল, আমি যে কোনো একটা বক্স বৃত্ত নিয়ে ওটার মাঝে, যেমন এটা আমি একটা কালার নিলাম সবুজ, তো ম্যাচ টুলটা নিয়ে ওই কালারের এখানে একটা মধ্যে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, যেমন একটু হালকা কালার নিলাম, বা আমি যদি এর মধ্যে ক্লিক দিই বা এইখানে ক্লিক দিই, তো এইখানে আমার এই কালার হয়ে যাবে। যে কোনো জায়গায় ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমার কালার, হোয়াইট কালার, হালকা হোয়াইট কালারটা চলে আসবে। দেখুন, আমরা আমি যদি এখানে অন্য কালার দিই, সাপোজ আমি এখানে রেড ইউজ করি, এখানে রেড হয়ে যাবে। যদি আমি এখানে ম্যাচ টুলটা নেওয়ার সাথে সাথে এখানে আমি একটা রেড কালার নিলাম, মাঝখানে রেড হয়ে গেল। ঠিক আছে, আবার আমি মাঝখানে একটা ক্লিক দিলাম, তো এখানে আমি একটা হোয়াইট কালার নেই, এটা হোয়াইট হয়ে গেল। এটাকে আমি ইনকেস
মুভ করতে পারি এইভাবে, কালারটাকে এভাবে মুভ করা সম্ভব। এভাবে করা সম্ভব। এটা হলো আমাদের ম্যাচ টুলের ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ম্যাচ টুলের ব্যবহার। এখন এটা গেল বেলুনের ব্যবহার, বেলুন তৈরি করা। আচ্ছা, এখানে আমি একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পর এখানে এখানে আমি সাপোজ আমি বৃত্তটাকে একটা খণ্ড করব। আমি একটা বৃত্ত নিলাম, বৃত্তটাকে একটা খণ্ড করব। এখন আসি আমরা সিজার টুল। এখানে পয়েন্ট ক্রিয়েট হয়েছে, পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি এই টুল দিয়ে এটাকে আলাদা করে নিই, এটাকে দুইটি খণ্ড হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা আরেকটা টুলের মাধ্যমেও করতে পারি সিজারের কাজটা। যেমন আমি একটা লাইন টুল নেই, এটাকে সিলেক্ট করে নেই, লাইন টুল নিই, এটার মধ্যে বরাবর শিফট ধরে সমান করে এটাকে সিলেক্ট করি। এখানে আমার ট্রান্সফর্ম লাইন, এলাইন, প্যাথ ফাইন্ডার, এই অপশনটা আমার উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। প্যাথ ফাইন্ডার নিয়ে গিয়ে ট্রান্সফর্মে যাব, প্যাথ ফাইন্ডারে যাওয়ার পর এখানে একটা অপশন আছে ডিভাইড ক্লিক করব। ডিভাইড ক্লিক করার পর এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এটা দুইটা খণ্ড হয়ে গেল, মানে এটা দুইভাবে করা সম্ভব। সিজার টুলের মাধ্যমে করা সম্ভব, ডিভাইডের মাধ্যমে করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এগুলো যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন সেই টুলগুলোর ব্যবহার ইনশাল্লাহ চেষ্টা করছি দেখানোর জন্য। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।